আসসালামু আলাইকুম। আমি মুবাশ্শের বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছি। বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখছি। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের 109তম দিনে চলে আসলাম আমার প্রাণের প্রিয় পীরগঞ্জে। আর এইটা হচ্ছে পীরগঞ্জের অনেক বড় একটা বাজার। আমার হাতের বাম সাইডে খালাসপীর বেসিক লার্নিং স্কুল। সো সোজা এগিয়ে চলছি। পীরগঞ্জে যে কয়েকটি বড় বাজার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে খালাসপীর বাজার। এই খালাসপীর বাজার অনেক জমজমাট ছিল, বাট কোনো এক কারণে এই খালাসপীর বাজারের সেই জমজমাট ভাবটি এখন আর নেই। সো এখানে বিকেলে অনেক মানুষের ভিড় জমে। এই বাজারে এর আগেও বেশ কয়েকবার এসেছি। আজ নবাবগঞ্জকে গুড বাই জানিয়ে পীরগঞ্জের দিকে যাচ্ছি। আর এই চিরচেনা বাজারটা আমার ক্যামেরায় বন্দি করছি। সবকিছু পরিচিত। এলাকার মানুষের কাছে এই জায়গাটা অত্যন্ত পরিচিত একটা জায়গা। এই বাজারে নবাবগঞ্জ থেকে পীরগঞ্জের 15টি ইউনিয়ন থেকে লোক ছুটে আসেন। আমার হাতে বাম সাইডে যে 3 তলা বিশিষ্ট একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খালাসপীর কেন্দ্রীয় জামে মসজিদ। সো হাতের ডানে এবং বামে অসংখ্য দোকান। এই জায়গাটা অত্যন্ত কোলাহলপূর্ণ একটা জায়গা। সব সময় লোক, বিভিন্ন ধরনের যানবাহন লেগেই থাকে। তো সোজাসুজি এগিয়ে চলছি। আমার প্রাণের পীরগঞ্জের মাটিতে প্রবেশ করেছি। সো সত্যি ভীষণ ভালো লাগা কাজ করছে। আপনারা যদি এই খালাসপীরের হয়ে থাকেন, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা খালাসপীর থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আর হাতের ডানে বামে আপনার দোকান থাকলে বলে দিন যে আপনার দোকান কোনটা। সামনে দেখতে পাচ্ছি খুব বড় করে লেখা খালাসপীর বাজার। অত্যন্ত পরিচিত একটা বাজার। হাতের ডানে খালাসপীর দারুল হুদা ফাজিল মাদ্রাসা। এই তো খালাসপীর বাজার। খালাসপীর বাজার অতিক্রম করে এগিয়ে চলছি। আমি বাংলাদেশ ভ্রমণ করছি, বাংলাদেশটাকে কাছ থেকে দেখছি। ভাইয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া। বাংলাদেশটাকে খুব কাছ থেকে দেখছি, বাংলাদেশের মানুষের সঙ্গে মিশছি। আমার হাতের ডানে খালাসপীর 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল। বাট দেখে অনেকটাই ভুতুরে মনে হচ্ছে যে ভিতরে কোনো মানুষ নেই এইরকম। এই খালাসপীর যদি আপনার বাসা হয়ে থাকে আমাকে জানিয়ে দেবেন। এই চিরচেনা খালাসপীরে সাইকেল নিয়ে অনেকবার এসেছি। অনেক বড় একটা বাজার। এখন রোদ নেই, সূর্যের তাপ কমে গেছে। তো ভাইয়া থ্যাংক ইউ, দোয়া করিয়েন। সো ওই ভাইয়ের দোকানে বসেছিলাম, আবার এগিয়ে চলছি। হয়তো শুয়ে শুয়ে ভিডিওটা দেখছেন। আপনাদেরই চিরচেনা এই খালাসপীরটা। নিশ্চয়ই খুশি হয়েছেন। আমিও বেশ খুশি। দীর্ঘ 108 দিন পর আমার পীরগঞ্জে ফিরে আসলাম। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার 109তম দিন চলছে। আমি দৌড় প্রতিযোগিতা করছি না যে কত দ্রুত আমাকে বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে হবে। আমি বের হয়েছি বাংলাদেশকে জানতে, বাংলাদেশের মানুষদের সঙ্গে মিশতে, বাংলাদেশটাকে নতুন ভাবে জানতে। সো আমার এই জার্নি কন্টিনিউ হবে। নো ওয়ান ক্যান ব্লক মাই ওয়ে। সো আমি এই যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ শেষ করব। হাতের ডানে বামে এই রাস্তায় অনেক গাছ, একদম চিরচেনা
খালাসপীর। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ। পীরগঞ্জের মধ্যে যে জায়গাগুলো আমার অত্যন্ত পরিচিত, অনেক পছন্দের, তার মধ্যে খালাসপীর একটা। আমার খালাসপীর এবং চত্রা ভীষণ পছন্দ। যখনই সময় পাই আমি খালাসপীরে ছুটে চলে আসি, চত্রায় চলে যাই। আমার পীরগঞ্জের 15টি ইউনিয়নের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে চত্রা ইউনিয়নে। চত্রার মানুষদের সঙ্গে, চত্রার পরিবেশের সঙ্গে আমি নিজেকে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছি। জানি না এই চত্রাকে আমার কেন ভালো লাগে। খুব ছুটে যাই চত্রায়। এই সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণকালে যে কয়েকদিন পীরগঞ্জে আছি, অবশ্যই আবারও চলে যাব চত্রায়। পীরগঞ্জের অলি গলি গ্রামগঞ্জ সব জায়গায় ঘুরবো। এই পীরগঞ্জের মধ্যে কোথায় কি আছে আমার এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে জানাবো। প্রত্যেকের জগৎটা আলাদা। কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে। এটা হচ্ছে বিআর হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। তো প্রত্যেকের জগৎ আলাদা। কেউ ডাক্তার হয়ে যাবে মানে দুনিয়ার সবাই ডাক্তার হয়ে যাবে এমন না। কেউ মাস্টার মানে কি দুনিয়ার সবাই মাস্টার হয়ে যাবে এমন না। আর আমি সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ, এর মানে এই না যে সবাই সাইকেল নিয়ে ঘুরবে। সো দুনিয়াতে অনেক রকম মানুষ থাকবে, এটাই বৈচিত্র্য আর এটাই সৌন্দর্য। কেউ আমার মতো পাগল থাকবে। আমি ভ্রমণ মানে শুধু দর্শনীয় স্থান ভ্রমণ বুঝি না। আমার কাছে বাংলার অলিগলি গ্রামগঞ্জ মানুষ সব কিছুই পছন্দ। এভাবেই ছুটছি, বাংলাদেশকে জানছি খুব ধীরে আর কাছ থেকে দেখছি বাংলার সৌন্দর্য। বাংলার সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি। জানি না কেন এত ভালো লাগে বাংলাদেশকে, কারণ জন্মই আমার বাংলাদেশে। তো প্রতিটা নতুন নতুন গ্রামে যাচ্ছি, নতুন পথ, নতুন রাস্তা, নতুন মানুষ, সব কিছু থেকে শিখছি। আমি মাঠ থেকে শিখছি, ঘাট থেকে শিখছি, সব কিছু থেকে শিখছি। এটা হচ্ছে খালাসপীর ফিলিং স্টেশন। আর এই ভাই আমাকে থামতে বললেন, এই জন্য থেমে গেলাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তো দীর্ঘদিন পর পীরগঞ্জের মাটিতে প্রবেশ করলাম। এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ, ভীষণ ভালো লাগা কাজ করছে। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে। সারা বাংলাদেশ চলে আসলাম জাফরপাড়ায়। হাতের ডান সাইডে জাফরপাড়া মাদ্রাসা। তো সবার দোয়া চাই, ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।